বাটি চালানের মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করে, যদি এটা আপনি শিখতে চান এই ভিডিওটি আপনার জন্য। বাটি চালান এমন একটি জিনিস যেটার মাধ্যমে সহজে মানুষের যে কোনো জাদুকে তোলা যায়, যে কোনো রকম মানুষের কী সমস্যা হয়েছে সেটা বোঝা যায়, বিভিন্ন রকম মানুষ যদি কিছু জিনিস নিয়ে নেয় সেগুলোকে বোঝা, বিভিন্ন রকমের দিক থেকে বাটি চালানটা আদিম যুগ থেকে একেবারেই প্রসিদ্ধ। কিন্তু তখনকার জামানায় কিছু তন্ত্রমন্ত্র যন্ত্র ইউজ হতো বা গাছের শেকড় হ্যানত্যান ইউজ হতো, কিন্তু আমি আপনাকে যেটা শেখাবো সম্পূর্ণ আকারে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং আল্লাহর শেফাতি নাম থেকে এত চমৎকার কাজ করবে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনিও এটা নিজেই করতে পারেন। তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ প্রসেসিংটা বলবো, একটু কঠিন হবে কিন্তু আপনারা তৈরি হয়ে কাজটি ইনশাল্লাহ করতে পারবেন। তার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এই কাজটি করার জন্য প্রথমে একটা বাটি নেবেন। বাটিটা হতে হবে কিন্তু কাঁসার বাটি, কাঁসার থালা। এরপরে আপনি যেটা করবেন, আপনি বাটিটাকে নিয়ে ইস্তেগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। এরপর আপনি ওই বাটিটাকে নিয়ে আপনি মাটিতে রাখবেন। রাখার পরে যদি আপনি কোনো রোগীর রোগ পরীক্ষা করতে চান তাহলে একটি আলাদা নিয়মে করতে হবে। যদি কোথাও যে তাবিজ কথা থাকে সেটার জন্য আলাদা করতে হবে। তো আমি প্রথম বলছি, যেটা আপনি রোগীর রোগ পরীক্ষা করবেন তার জন্য কি করবেন, আপনি অনেকগুলি ছোট ছোট কাগজ নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। এই যেমন ধরুন ছোটো এই কাগজ আছে, ছোটো কাগজ আছে না, ছোটো কাগজটা আমি এরকম কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি এখানে যে রুগীর নাম বা যে রুগীর রোগ পরীক্ষা করতে চাইছেন সে রুগীর নামটা আপনি এই কাগজের মধ্যে লিখবেন। লিখে বিন দিয়ে তার বাবার নাম লিখবেন, যদি মহিলা হয় বিনতে দিয়ে মায়ের নামটি লিখবেন। ঠিক আছে, লেখার পর আপনি এটা এরকম মুড়বেন, সুন্দর করে ফোল্ড করে তার নিচে লিখবেন, যে ফোল্ড করার আগে নিচে লিখবেন জাদুর সমস্যা, দিয়ে আপনি এটা এক জায়গায় এরকম ফেলে দেবেন। জাদুর সমস্যা বলে আপনি এক জায়গায় রেখে দেবেন। আবার একটিতে এরকম লিখবেন, রোগীর নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, তারপর নিচে লিখবেন জিনের সমস্যা, আবারও অন্য এক জায়গায় রেখে দেবেন। ঠিক আছে, আবারও আরেকটি কাগজে লিখবেন শারীরিক রোগ এবং জিনের সমস্যা, শারীরিক রোগ লিখবেন এবং রোগীর নাম লিখতে পারেন। লিখে আপনি তিনটে কাগজ তিনটে দূরের দিকে এরকম ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ফেলে দেবেন, বা রুগীকে বলবেন তুমি ঘুরিয়ে ফিরিয়ে ফেলে দাও যাতে না বোঝা যায়। এরপরে আপনি কি করবেন, এটা একটা কৌশল, অন্য সিস্টেমে এটা করা যায়। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই বাটির মধ্যে আপনার হাতটি রাখবেন, রেখে ইস্তেগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ এই নামটা আপনি পড়বেন 141 বার। 141 বার যখন পড়া কমপ্লিট হয়ে যাবে, আপনি তখন ওই বাটিতে হাত দিয়ে আছেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফু দেবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ এই রুগীর কি সমস্যা হয়েছে আমাকে জানা তৌফিক দেন। আপনি দেখবেন অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই হাত দেওয়াতে বাটি ইনশাল্লাহ চলতে শুরু করবে। আলহামদুলিল্লাহ, বিনা তুলরাশি ছাড়া আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি আপনি সুন্দর করে করবেন এবং এই কাজটি করার পরে আপনি বুঝে যাবেন, যদি জিনের ওই কাগজটার দিকে যায় তাহলে বুঝলেন জিনের সমস্যা, যদি শারীরিক রোগের দিকে যায় তাহলে শারীরিক রোগ, যদি অন্য আরেকটি যদি জিনের দিকে যায় বা জাদুর দিকে যায় সেখানে বুঝবেন জাদুর সমস্যা। মানে বাটিটা যেখানে যাবে সেই কাগজটা খুললে বুঝতে পারবে তার কী সমস্যা হয়েছে। এছাড়াও রুগী দেখার অনেক কৌশল আছে, বা যেটা বাড়ি থেকে অনেক রকমভাবে খাজানা তোলা হয়। খাজানা বলতে জাদু কবজ তোলা, কোথায় জাদু পোঁতা আছে সেটা বার করা, সেটা তোলা, এগুলো ইনশাল্লাহ পরে ভিডিও আমি আলোচনা করব। ভিডিওটা নয় আমার অনেক লং হয়ে যাবে। আর এটার জন্য আপনাদের কিন্তু আমিল হতে হবে। আমিল যদি না হয়ে কাজ করেন কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে এই আল্লাহু সামাদ এটার
1,25,000 বারের জাকাত দিতে হবে। সারাদিনে মাত্র সেম থিং কিছু বার হবে, 41 দিনে আপনি জাকাত কমপ্লিট করতে পারবেন। এটাতে শুধু এই জাকাত না, আরো অন্যান্য বড় বড় হাজিরাও আছে, মানে একটা হাজিরা আমল জাকাত কমপ্লিট করবেন, এর সাথে আরো অনেক হাজিরা জাকাত ইনশাল্লাহ আপনাদের আদায় হয়ে যাবে। তো আমরা এর জাকাতটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন সকলে। আমি ইনশাল্লাহ এই জাকাতটি কীভাবে জাকাত আদায় করে এই কাজটি করবেন পরিপূর্ণ ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।